আমি তো অফিসে কি করো? লাঞ্চ করতেছি। কি খাচ্ছ? লাঞ্চে চাউমিন, ফ্রাইড রাইস, আরো অনেক খাবার। আর সার্ভাইভ করতে পারতেছি না ভাই। প্লিজ স্যার, স্যার আপনি চাইলেই পারেন স্যার। হ্যালো, কোথায় তুমি? দুপুরের খাবার খাইছো? হ্যাঁ আমি খাইছি। তুমি কোথায়? আশেপাশে তো গাড়ির শব্দ কেন? আমি বারান্দায় এসে দাঁড়াইছি তো, এই জন্য। তোমার অফিস কোথায়? অ্যাড্রেস কি? মতিঝিলে। ওইটাই তো হেড অফিস। আমি তো হেড অফিসেই জব করি। আপনি ইন্টারভিউ দিয়েছেন? অনেকদিন ধরে ঢাকায় আছি ভাই, আর সার্ভাইভ করতে পারতেছি না ভাই। প্লিজ স্যার, স্যার আপনি চাইলেই পারেন স্যার। স্যার স্যার আপনার হাতেই তো সব স্যার। আমি একটা মিটিং এ আছি, পরে স্যার কথা বলবো। প্লিজ একটু দেখেন না স্যার। হ্যালো, কই তুমি? আমি তো অফিসে কি করো? লাঞ্চ করতেছি। কি খাচ্ছ? লাঞ্চে চাউমিন, ফ্রাইড রাইস, আরো অনেক খাবার। চাউমিন? বাবা, আমি থাকলে কত ভালো হতো না? তোমার জন্য সুন্দর করে রান্না করে দিতাম, অফিসের চাউমিন আর খাইতে হতো না। হ্যালো, কোথায় তুমি? ফোন ধরতেছো না কেন? আমার তো কয়েকদিন ধরে নাইট ডিউটি শুরু হয়েছে। কি বলো, কেন? বুঝো না, কয়েকদিন পর অনেক লম্বা ছুটি নিতে হইব না, তাই একটু দিন রাত কাজ করতেছি আর কি। তুমি পারলে 2-1 দিন আগে ছুটি নিয়ে চলে এসো। পরের সপ্তাহে কিন্তু বিয়ের তারিখ ঠিক করছি। তুমি যদি এত কষ্ট করে চাকরিটা না ম্যানেজ করতা, এসব কিছুই হইতো না। আব্বু আম্মু কি খুশি হয়েছে জানো? আমি এক কল্পনার জগতে বাস করা শুরু করলাম। আমি ভাবতে লাগলাম আমার চাকরি আছে, আমার চাকরি আছে, আমি প্রতিদিন অফিস করি, আমি প্রতিদিন অফিসের কাজ করি। আমি জানি চাকরিটা আমার হবে না, শুধু শুধু ইন্টারভিউ নেয়ার ফলে ইন্টারভিউ ভালো হয়েছে, চাকরি আর কেউ দেয় না।